দেখো, এখন আবার কেউ বলবে না কিন্তু যে হাসব্যান্ড রান্না করছে। অ্যাকচুয়ালি সবসময় তো আমি রান্না করি। তো সেদিন ইচ্ছে হচ্ছিল যে কেউ যদি রান্না করে দিত তাহলে হয়তোবা একটু ভালো হতো। কারণ চিকেনটা সবসময় নিজের হাতে রান্না করে খেতে ভালো লাগে না আরকি। মাঝেমধ্যে আমার এরকম হয় যে একরকম রান্না করছি, কেউ একটু রান্না করে দিলে হয়তো খেতে ভালো হবে। সেইজন্য এই দেখো নতুন ছোট, ছোট আলু বেরিয়েছে, সেগুলোও চিকেনে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এটা চিকেন হবে না, এটা অ্যাকচুয়ালি দম বিরিয়ানি টাইপের মতো করব আর কি, ইচ্ছে আছে চিকেনের সাথে রাইস দিয়ে। মানে বলতে পারো শর্টকাট দম বিরিয়ানি। পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে, পেঁয়াজের পরিমাণটা কম দিয়ে পেঁয়াজকলি দিয়ে দিয়েছি আর কি। তো আসল কথায় আসি, তারপর ওকে বললাম যে আমি সব রেডি করে দেবো, তুমি জাস্ট একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে দেবে। তো ঠিক আছে, ও দেখি রাজি হয়ে গেল, তাই আর বেশি পরিশ্রম করতে হয়নি। আমি সব রেডি করে দিয়েছি, জাস্ট ও দাঁড়িয়ে বাকি রান্নাটা ওটাও করে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ও খুব ভালো রান্না করে। সেই জন্য ওকে মানে ইচ্ছে হলে অনেক সময় বলি, কিন্তু কাজের ব্যস্ততার জন্য ও পারে না। আর সেদিন ওর অফিস বন্ধ ছিল, সেই জন্য ও মানে খুশি মনে রান্নাটা করেছে। আর অ্যাকচুয়ালি ও রান্না করতে খুবই ভালোবাসে। আমি বললাম যে আমি তোমাকে পুরোটা হেল্প করব, জাস্ট তুমি একটু রান্নাটা করে দাও। তো এই যে যেটুকু দেখছো সবটাই ও করেছে। তারপর চালটা দিয়ে দিয়েছে। আমি আগে চালটা ধুয়ে রেখেছিলাম। আর এখানে এবার গরম জল দেওয়া হচ্ছে। না যে ছেলেরা তো এতটা আইডিয়া করে দিতে পারে না। তো সেইজন্য মানে বললাম যে তুমি এইটুকু করো, বাকিটা আমি করে দেব। তো যাই হোক, যেটুকু হেল্প করেছে সেটাই আমার জন্য অনেকটা। কারণ অনেকটা লেটও হয়ে গেছিলো রাত্রেবেলা। তো ভাবলাম যে একসাথে করে নিই, খেতে তো ভালোই হয়। আর বাবা আর মা এইরকম মিক্সড করে করলে না এটা খেতে ওরা একটু ভালোবাসে। তো সেই জন্য এরকম করে করেছি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।